আলী বলে, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার সময় হেঁটে হেঁটে জান্নাত দিবে না, আল্লাহ তোমাকে জান্নাত নেওয়ার সময় একটা উটের পিঠে করে তোমাকে জান্নাতে বরণ করা হবে। কারণ তুমি হলো সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। কিন্তু জান্নাত পাওয়ার কিছু আগে সে উটটা ব্রেক হয়ে যাবে, তুমি পিঠের উপরে বসে থাকবে ফাতেমা, কিন্তু উটটার সামনের দিকে পা বাড়াবে না। ফেরেশতা বলে, আল্লাহ ফাতেমা বহনকারী উটটা তো আর সামনে হাঁটে না, আমরা কি করব? আল্লাহ বলে, ফেরেশতারে উটটা যদি সামনে না যায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে, টানার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতারে শোনো, ওই ফাতেমার ওন্না কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। এক অংশ বেঁধে দিবা, আর এক অংশ নিচের দিকে ঝুলতে থাকা শুরু করলো। ফেরেশতা বলে, আল্লাহ এখন ওন্নাটা রশির মতন টেনে টেনে কে ফাতেমাকে, ফাতেমার উটটা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলে, ফেরেশতা আমার একজন বান্দি আছে, কাঠিরের বিবি জামিলা, রে কাঠিরের বিবি জামিলা তুমি কোথায়? কারণ সব সময় তোমার স্বামী আমার কাছে দোয়া করতো, আল্লাহ আমার যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না স্বামীর হুকুম না পাওয়া পর্যন্ত, যে জান্নাতের নারীদের নেত্রী, সেই ফাতেমার জন্য আমার যে বউটা দরজা খোলে না, আমি একটা গরিব স্বামী, দুনিয়াতে জামিলাকে কিছুই দিবার পারিনি, কিন্তু তোমার কাছে দোয়া করি আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা তুমি জান্নাতে নারীদের নেত্রী হবে, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ তুমি তো জান্নাতি নারীদের নেত্রী। কিন্তু কাঠিরের বউ জামিলার জন্য তার স্বামী দোয়া করেছে, আর স্বামী যখন বউয়ের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ সহজে ফেরত দেয় না। এখন তোমার সবার আগে আল্লাহ কেমনে জান্নাত দিবে, জামিলারে কেমনে জান্নাত দিবে? আল্লাহ একটা কৌশল করে তোমাকে উটের পিঠে বসায় দিয়া ওই উটের অন্যটা রশির মতন ধরে যখন জামিলা টানতে থাকবে, তুমিও তখন খুশি থাকবে, কারণ আমি জান্নাতে যাচ্ছি, আমি উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি। কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে জান্নাতে তোমার পা পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, স্বামীর খেদমত করবে, মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। এখন আপনার বলেন, আজকে মেয়ে মানুষের কোনো ওয়াজ বাদ আছে? একের পুরাপুরি ওয়াজ হয়ে গেছে। আমার মায়েরা শোনেন, স্বামীর খেদমতের মধ্যে হাদিস শরীফে দেখলাম, খেদমতটা স্বামী যদি চায়, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে, স্বামী না চাইলে আপন ইচ্ছায় খেদমত করা যাবে। এ কথাটা ভালো করে শুনবেন, আপনারা একটু চালাক হন পাগলারা, হ্যাঁ একটু চালাক হন। স্বামী যদি খেদমত চাই তাহলে স্বামীর খেদমত করবা, না চাইলে করা যাবে না। অতি ভক্তি চোরের লক্ষণ। আপনি খেদমত চাননি, ওই আসা তাল পাকা যাচ্ছে, এটা কারেন্ট নাই, কারেন্ট আছে তো ফ্যানের সুইচ না, তো তাল পাকা কেন? ওই ফ্যানের তো আমার সতী, ওই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে জান্নাতে কেমন যায়? এই জন্য ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস দিয়ে আপনাকে ঠান্ডা পাতায় দিচ্ছে গো। স্বামী কয়, আল্লাহ কি বউ রে, এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বাম হাতে পাকা হাতে হাঁকে, আর ডান হাতে কপাল টিপে, এরকম কপাল টিপে, হ্যাঁ গো কি একটু কপাল টিপে দেয় গো। কিছুক্ষণ পরে পায়ের আঙ্গুল টানে, মাথার চুলের মধ্যে বিলতি করে। স্বামী কয়, আল্লাহ আমার জীবন ধন্য, একটা বউ পাচ্ছি। এই ধন্য করে 1 মিনিট পরেই কান দিচ্ছে, পাকা হাঁকে আর কান্দে। স্বামী কয়, কি হয়েছে তো কান্দো কেন? বলে, কান্দার কারণ কি বলবো না, বলবো না, এই কয় আর পাকা হাঁকে। স্বামী কয়, বলো কি হয়েছে ময়না, বলবো তো, বলো বলো। দেখো তুমি যখন চাকরি যাও, তুমি যখন ব্যবসা করবার যাও, তুমি যখন মাঠে ময়দানে কাজ করবার যাও, তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলিজাতে লাগে।
এই কয়ার বাতাস কথা। দেখো তোমার বুড়া বাবা আর বুড়ি মাকে আমি কিন্তু খুবই ভক্তি করি, কিন্তু আমার দুই চোখে দেখবার পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে দয়া করে আমার বাপের বাড়ি পাঠা দাও, আর আমার সাথে যদি জান্নাতে সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন তুমি কি করবা কও? আমার ওয়াজ শেষ, এখন তোমার ওয়াজ শুরু করো। স্বামী তখন চোখ বন্ধ করে চিন্তা করে। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর বাপ মাকে ভক্তি কর, বাপ মাকে সম্মান কর, বাপ মাকে খেদমত কর। আগর তোর বউ যদি মরে যায় সকালবেলা তুই বিকালে বিয়ে করে পারবি রে? তোর বউ যদি তুই ছাড়া দিস, দুনিয়াতে বাংলাদেশে বইয়ের অভাব নাই রে, সেই বইয়ের কথা শুনে বাপ মা ছাড়বো? তোর বাপ মা যদি মরে যায় মরবো, বাপ মা আর পাবো না রে। বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যায় না, বউ মরে গেলে বিয়ে করা যায়। পাগলা, তুই এখন কোনটা করবো? আল্লাহর কোরআন এসে বলতেছে কোনটা করবো। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, দাঁড়ায় বলতেছে তোর ব্যাগপত্র কি গুছা দেওয়া লাগবে না আগে থেকে গোছান আছে? বগুড়ার ভাষা। বউ বলতেছে কিসের ব্যাগ? তুই না বাপের বাড়ি যাওয়ার চাইলি? বউ কয় বাপের বাড়ি? তুই বললি না যে আমার বাপ মা সাথে থাকলে তুই বাপের বাড়ি যাবি? তুই বাপের বাড়ি কোন গাড়ি চলে যাবো? 3 তালাকের গাড়ি না অটো ভ্যান গাড়ি? কোনটা? আমার কাছে একটা গাড়ি আছে 3 তালাকের গাড়ি, 3 চাকার গাড়ি, 3 তালাকের গাড়ি। 3 তালাক একসাথে দেবো, গাড়ি চড়া বাপের বাড়ি চলে যা। কারণ তুই মরে গেলে বউ পাওয়া যাবি, বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবি, কিন্তু বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বউ দৌড়ে এসে স্বামীর পাটা ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি গোল্ডেন এভিলাস হচ্ছেন। বেশি অভিনয় করেন না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর 12 মাসে 1 মাস রমজান মাসে রোজা রাখবেন। রাসূল বলেছেন এই 4টা আমল যদি নারীরা করতে পারে, প্রত্যেক আমলের বিনিময়ে 8টা জান্নাত দিয়ে দিবে। 4 আমলে কয় জান্নাত? এখন যদি মনে করে 1 আমল করে 2 জান্নাত নেব, আর 6টা না হলে কি হবে? তাহলে নামাজ পড়ো, কাল নামাজ পড়বো, 1 আমল কর না। 7 পাকে 1 তাওয়াফ। কয় পাকে? 7 পাকে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। কেউ যদি মনে করে 4 পাক দেবো তাও হবে না, 6 পাক দেবো তাও হবে না, 7 পাকে দেওয়া লাগবে। তো 4 আমল একসাথে করা লাগবে, না করলে 8টা জান্নাতের 1টা জান্নাতও পাওয়া যাবে। অথবা সাওবিল হক। সূরা 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের কথা বলতে, হকের পথে চলতে যদি জীবন দেওয়া লাগে প্রয়োজনে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করব না। ধরে বলেন কথা ঠিক? আমরা হক কথা বলবার পারিনি, বাতিলকে থেকে ভয় করছিলাম। এই কারণে 15.5 বছর আমাকে মাথার উপর। আজকে তো অনেক নেতারা বড় বড় কথা বলতেছে, আপনারা বলেন তো, যারা বিএনপি করেন তারা বলেন তো ভাই, সবচেয়ে বেশি নির্যাতন তো বিএনপি করছে। দেখেন এতিম যাই লালন পালন করছে, খালেদা জিয়া তার স্বামী কখন তাকে হত্যার, স্বামীকে কিন্তু ভারতের পরিকল্পনায় হত্যা করা হচ্ছে। হত্যা করার পরে 2টা ইতিম আরাফাত কোকোকে নিয়ে কিভাবে লালন পালন করলো, আর সেই মেয়েটাকে 3 বারের প্রধানমন্ত্রীকে তাকে বিনা দোষে এতিমের টাকা আত্মসাৎ করার অপরাধে 5 বছর জেল দিল। যেরকম কথা ঠিক কিনা? এখন পর্যন্ত সেই টাকা ব্যাংকত আছে 2 কোটি টাকা, এখন 8 কোটি হয়ে গেল। চিন্তা করে দেখেন, মিথ্যা মামলায় তাকে 5 বছর জেল দিল। বিএনপির উকিল আপিল করলো যে মিথ্যা মামলার জেল দিল, আপিল করলে হয়তো জেল মওকুফ হবে। ওরে বাবা, আপিল করে 5 বছর 10 বছর হলো। আপনি বলেন তো এটা কোন আইন? এই জন্য তো শালা আইনমন্ত্রী নাজির খাতার ধরা পড়ছে। ধরে কোন কথা ঠিক না? আমি তো রকম ধরতে ভাই, ওই ভিডিও দেখে মনে হচ্ছে 45 টাকা 60 আর 60 টাকা লুঙ্গি।
পুলিশেরা চিনা দিতে থেকে ধরে পারছে, কিন্তু ধরে যখন দিয়ে আসছে ওই দেখেন কিভাবে বেআইনি করলো। হ্যাঁ সত্যি করতেছে পুলিশ কয় কি স্যার, একটা পুলিশও দরবেশের ঢপ থেকে চিনা পাচ্ছে না, কারণ দাড়ি কামাচ্ছে, চুল কালো করছে। সালমান রহমান ওরও দেখে 60 আর লুঙ্গি, এক ব্যাংকর থেকে 36,000 কোটি টাকা মারিতে পারে, একটা ব্যাংকর থেকে এত হাজার কোটি টাকা মারলো। আল্লাহ কিভাবে নাস্তে নাবুদ করলো। এই জন্যই তো ইজ্জমান তাসা তুজিল্লু মান তাসা, সম্মান তিনি দিবার পারে তিনি আবার অপমান করে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, তাওয়াসসাবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আমি যেটা বলছি যে হক, চিন্তা করে দেখেন সবচেয়ে বেশি অত্যাচার করছে জিয়া পরিবারের উপরে। জিয়া কিন্তু আমাদের বগুড়ার সন্তান। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, বুঝলেন, আরাফার ময়দানে যাই দেখি আমাকে একটা ওই নিমের বাগানের মধ্যে আমাদের তাঁবু টাঙ্গাছে। বাইরে এসে দেখি ভাই ওই বাতাস নিমের পাতার সাথে লাগিচ্ছে, পাতা খালি এরকম কাঁপতিছে, আর আমাকে গাওয়াত মনে হয় জান্নাতের বাতাস লাগছে। কে রে, নিমের পাতার বাতাস খাচ্ছেন আপনারা কোনদিন? খাবার যদি চান আরাফাত খান। প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়া টিভি। চিন্তা করছেন মরুভূমির দেশে বাংলাদেশের শহীদ জিয়া গাছ লাগাই দিচ্ছে, সে গাছের ছায়ে হাজিরা শান্তির বাতাস পাইতেছে, আর জিয়া রহমানের জন্য কলিজা থেকে দোয়া করতেছে। যেরকম কথা ঠিক কিনা? 4 বছর দেশ চালাইছে আমাদের মোস্তাফিয়া মাদ্রাসার আমার ওস্তাদ আল্লামা নজিবুল্লাহ হুজুর। আমরা ছাত্র অবস্থা অনেকে বললাম, হুজুর প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি একজন বাংলাদেশের মতো শ্রেষ্ঠ আলেম এবং আল্লাহর ওলি। আল্লামা নজিবুল্লাহ হুজুর বললেন যে শহীদ জিয়ার চরিত্র ওমর ফারুকের সাথে কিছুটা মিলে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন খাল কাটার নাম করে শহীদ জিয়া সাধারণ মানুষের সাথে যেভাবে মিশেছে, আরে আমি মনে আছে আমরা তখন ক্লাস 6 কি 7 পড়তাম, শহীদ জিয়া যখন আসলো আমার এলাকার হুজুর আমাকে নিয়ে গেল, এখানে এক গেঞ্জি গাও দেখ গোটাল গাও কাদো, হামাকের সাথে বসতে মুড়ি খেলো পারে। চিন্তা করছেন যে লোকটা দুনিয়া থেকে যাওয়ার পরে তার ব্যাংকে 1টা টাকাও পাওয়া যায়নি। ধরে ধরে কথা হচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজেও তার পিছনে কোনো দুর্নীতি দেখানো যায়নি। সেই জিআর বিএনপি ভাইজান, আমি যেটা বলতেছি, এত নির্যাতন করলো বিএনপিকে, এত বড় দল, কিন্তু 15.5 বছর কিছুই করতে পারলো না। জামাত ইসলাম এত শক্তিশালী একটা দল, প্রত্যেকটা অফিসে তালা মারছে। ধরে কোন ঠিক কিনা? 10 জন একত্রে মিটিং করবেন, হবি না 10 জন 10 জায়গা থেকে জুমে মিটিং করা লাগতেছে, মোবাইল অনলাইনে জুমে মিটিং করা লাগতেছে। ভাই এই সমস্ত বিপদ থেকে যে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলন, হকের পথে জীবন দেওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে কিছুটা সময়ের জন্য মুক্ত করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক? ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি ক্ষমতা যাওয়ার চেষ্টা করো না। যতগুলো জায়গায় সংস্কার করা দরকার সংস্কার করা লাগবে। ধরে কোন ঠিক কিনা কথা বলে? আল্লাহ বলতেছে 4 নম্বর বিষয় কথা সবে সবর। এখন পায়ের তলে সন্তানের জান্নাত, তুই মা হবু আর প্রসব বেদনা সহ্য করবি না, এটা হবি? কোনোদিনও মা হয়নি, এবার মা হবে। মারে কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার বউরে কইছিলাম প্রসব বেদনা যখন তোমাদের শুরু হয় কোন দিক থেকে, আমি মনে করছিলাম মরদ মানুষ তো নিচের দিকে ব্যথা হয়, কেন একবারে কলিজা কামড়ে ধরে, চিৎকার করে বলে
জীবন রাখবো না, মরে যাবো, গলার দড়ি দিব, বিষ খাবো, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়ে এসে মুসকে মুসকে হাসে, নাতনির কান্না দেখে জীবন দিবে, গলার দড়ি দিয়ে বিষ খাবি, ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, এসিল্লাস করে এসিল্লাস করে। মা হবি আর প্রসব বেদনার ধৈর্য ধারণ করবি না, অথবা সবর ধৈর্য ধর। একে দরজা বন্ধ করে নরম পানির, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ে মায়ের কপালের মধ্যে দিচ্ছে, দাদি নানি কপালের মধ্যে দিয়ে বলে ধৈর্য ধর, সরে কান্দিস না, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, ধৈর্য ধর। শব্দ দান না হয়, ধৈর্য ধর, তুই মা হবি, তোর পায়ের তলে জান্নাত, তোর স্বামীর পায়ের তলে সন্তানের জান্নাত পাগলি, তুরই পায়ের তলে সন্তানের জান্নাত, মা হবি। আর ইংরেজি চিল্লা চিল্লি করলে হবি, ধৈর্য ধর। চুপ চুপ, কানবার চাইলে রাস্তার মানুষ শুনবি, দাঁতের উপর দাঁত দিয়ে করতেছে, এমন সময় ধাত্রী সন্তানকে টেনে টেনে বের করে রক্ত দিয়ে মেখে যায়, গোটা ঘর রক্তর বন্যা হচ্ছে, সন্তান আসতেছে, মা তা সবে সবর ধৈর্য ধরেছে। এক সময় সন্তান বের হয়েছে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করাইয়া ওই সন্তান যখন মায়ের বুকে দেয়, সন্তানের দেহের পরশে মার হুঁশ ফিরে পায়। সন্তানকে মুখের কাছে নিয়ে জিবা বের করে মুখে যখন চুমু দেয়, নাকে চুমু দেয়, দাদি নানি তিরস্কার করে বলে, লাত্তি মারের ফেলে দে, এ দুনিয়াতে আসার জন্য তো তুই গলার দড়ি দিবার চাইলি, তুই বিষ খাবার চাইলি, তুই এত কান্নাকাটি করলি, যে তোর এত কষ্ট দিয়া দুনিয়া তাইল রে, তারে ফেলে দে, সুবাই খাস না, ফেলে দে। মা বলে, দাদি আর বলবেন না, আর বলবেন না, বাচ্চাকে যখন বুকে নিছি আমার প্রসবের সব কষ্ট আমি ভুলে গিয়েছি। 2000-এর বেশি জীবন দিল, 30,000 পঙ্গু হলো, আহত হলো, এত রক্তের বিনিময়ে আমাদের প্রসব বেদনা চলে গেছে, এখন একটা নতুন বাংলাদেশ পেয়েছি। ধৈর্য ধারণ করে এই বাংলাদেশকে আমাদের এমন ভাবে সাজাইতে হবে, মা যেমন সন্তান বুকে পাইয়া সব কষ্ট ভুলে যায়, আমরা ভুলে যাব শহীদদের কথা, ভুলে থাকবো আমরা ওই যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের কথা। যদি বাংলার জমিনে কলেমার পতাকা পথ পথ করে ওড়ে, আল্লাহর কোরআন দা বাংলাদেশ যখন চালু হবে, আমাদের সব কষ্ট আল্লাহ ভুলে দিবে, শহীদেরা তখন পেয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমিলুস সালিহাত, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। এই 4টি বিষয় নিয়ে হলো সূরা আসর। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভাইজান সবাই একটু বসেন। হতে পারে আজকের মাহফিল শেষ, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত, এই জন্য সবাই একটু বসেন, আল্লাহর রাসূল সবাই বসেন, বসেন। আর মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। সুন্নত কি? খালি মিষ্টি খাওয়া সুন্নত, অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরাও কিন্তু সুন্নত। জোরে দাম ঠিক কি না? আমরা বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ঠিক আছে। কোন সুন্নত আমল করলে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়? যে সুন্নত সমাজে চালু নাই এমন একটা নবীর সুন্নত যদি আপনি সমাজে চালু করেন। এখন অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করাও রাসূলের সুন্নত, বদরের যুদ্ধে সেনাপতি হও কিন্তু রাসূলের সুন্নত। জোরে কাম ঠিক কিনা? এই সকল সুন্নতকে নিয়ে একটা বই লেখা হয়েছে, সুন্নতের বাগান। মাত্র 50 টাকা হাদিয়া। মোনাজাতের পরে যারা নেবেন, এই 50 টাকা কিন্তু আপনার দান করার সওয়াব হবে, কারণ এই বইয়ের যে টাকা হয় সম্পূর্ণ টাকা আমার মাদ্রাসার এতিমদের পিছনে খরচ করা হয়। বই পেলেন ফ্রি, 50 টাকা দান করলেন, দানের সব। বইটা সুন্নাতের বাগান পড়বেন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে
রাত 1:45 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। মা বাবা যখন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না, মা বাবা যখন মারা যায় তখন বুঝতে পারে এই দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই। নিঃস্বার্থ ভালোবাসা মা বাবা, এই দরদের মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ তোমার দরবারে দোয়া করি মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের সহ সভাপতি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো, প্রধান মেহমান কবুল করো, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম, যে 3 জনের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা আশেপাশে যারা থাকে সবাইকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ করো সেই 2 হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করো। যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য হলো আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ। 24-এর স্বাধীনতায় জীবন দিয়ে রক্ত দিয়ে পঙ্গু হয়ে আমাদের বাংলাদেশকে যারা ফ্যাসিস্ট মুক্ত করলো আল্লাহ, যারা কবরে গেছে জান্নাতের উচ্চ মাকাম দিও, যারা জীবিত আছে তাদের প্রতি তুমি রহম করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পদ্মাংশ কবুল করো। অসুস্থ আমার মতো যারা আছে আল্লাহ হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও। মরণের কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।